সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন সময়ে এই কুরাইশ গোত্র ছিল মক্কার সবচাইতে প্রভাবশালী এবং সম্মানিত গোত্র। এই কুরাইশ গোত্রই মক্কাকে নিয়ন্ত্রণ করত। কুরাইশরা ছিল মূলত ব্যবসায়ী সম্প্রদায়। কুরাইশ গোত্রের ব্যবসা বাণিজ্য তৎকালীন শাম দেশ, সিরিয়া, ইয়েমেন এবং ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিস্তৃতি লাভ করেছিল। এই কুরাইশ সম্প্রদায় আবার কয়েকটি গোত্রে বিভক্ত ছিল, যেমন বনু হাশিম গোত্র, বনু উমাইয়া গোত্র, বনু আসাদ গোত্র, বনু মুত্তালিব গোত্র ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের ইতিহাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে এই কুরাইশ বংশ কোন অবস্থায় রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করা হবে। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মক্কার কুরাইশ বংশের উৎপত্তি হয়েছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের 12 জন পুত্রের মধ্যে একজন ছিল কেদার। এই কেদার মক্কার হেজাজ অঞ্চলে বসবাস করতেন। কেদারের বংশধরারা 21তম প্রজন্মে আদনান নামক একজন প্রসিদ্ধ ব্যক্তির জন্ম হয়েছিল। আদনান ছিলেন অপরূপ সৌন্দর্য এবং পবিত্র চরিত্রের অধিকারী। তার এই সৌন্দর্য এবং পবিত্র চরিত্রের কারণে তৎকালীন আরব সমাজে তাকে খুবই সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। আদনানের বংশধরদেরকে বলা হতো আলে আদনান। এই আদনানের বংশধারা আলে আদনান থেকেই এমন এক নূর এই পৃথিবীতে এসেছিল যে নূর সমস্ত কালিমাকে মুছে এই পৃথিবীকে আলোকিত করেছিল। সেই নূর হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সময়ে আদনান ছিলেন একজন পরিপক্ক নেতা, প্রসিদ্ধ বীর, দক্ষ তলোয়ার যোদ্ধা এবং যুদ্ধক্ষেত্রের একজন প্রসিদ্ধ সৈনিক। বীরত্ব এবং সাহসিকতার জন্য তিনি সমগ্র আরব অঞ্চলে প্রসিদ্ধ ছিলেন এবং আরবরা তাকে নেতা হিসেবে নির্বাচন করেছিল। তৎকালীন মক্কা এবং মদিনার সকল বাসিন্দারা এবং মরুভূমির সকল গোত্র আদনানের নেতৃত্ব এবং আধিপত্য মেনে নিয়েছিল। আরব অঞ্চলের মানুষেরা আদনানকে খুবই সম্মান করত। কাবাঘরের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য আদনান একটি গিলাফ তৈরি করেছিলেন এবং এই গিলাফের মাধ্যমে কাবার সৌন্দর্যকে বৃদ্ধি করেছিলেন। এই সময়টাতে ব্যাবিলনের বাদশা ছিল বখতেনাসার। মাত্র 4 জন বাদশা এই সমস্ত পৃথিবী শাসন করেছিল। এদের মধ্যে 2 জন ছিলেন মুসলিম এবং 2 জন ছিল কাফের। মুসলিম 2 জন হচ্ছেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং বাদশা জুলকারনাইন। কাফের 2 জন ছিল বাদশা নমরুদ এবং বখতেনাসার। বখতেনাসার তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করে আরব অঞ্চল জয় করার উদ্দেশ্যে এগিয়ে আসছিল। বখতেনাসার যখন আরবে আক্রমণ করেন তখন আদনান সর্বোচ্চ চেষ্টা করেও বখতেনাসারকে প্রতিরোধ করতে সক্ষম হন নাই। বখতেনাসারের বিশাল বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর আদনান আরব অঞ্চল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর আদনান তার পরিবারকে নিয়ে ইয়েমেনে চলে আসেন। ইয়েমেনে কয়েক বছর বসবাস করার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এই আদনানের ছিল 10টি সন্তান। আদনানের এই 10টি সন্তানের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন মাদ ইবনে আদনান। মাদ ইবনে আদনানের মায়ের নাম ছিল মাদ বিনতে আল্লাহাম। তিনি বনু জুলহ গোত্রের কন্যা ছিলেন। মাদ ইবনে আদনান ইয়েমেন অঞ্চলেই বড় হয়েছেন এবং সেখানেই তিনি ব্যবসা বাণিজ্য করতেন। বখতেনাসারের মৃত্যুর পর আরব অঞ্চলে আবারও শান্তি ফিরে এসেছিল। তখন আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা মাদ ইবনে আদনানকে আবারও আরব অঞ্চলে ফিরে আসতে অনুরোধ করতে লাগল। এমনকি আরবের বিভিন্ন গোত্র মাদ ইবনে আদনানকে আরবে ফিরিয়ে আনার জন্য একটি দলকে ইয়েমেনে পাঠিয়েছিল। সকলের অনুরোধে মাদ ইবনে আদনান আবারও আরব অঞ্চলে ফিরে এসেছিল। অন্য একটি রেওয়ায়েতে বলা হয়েছে, যখন বখতেনাসার আরব অঞ্চল আক্রমণ করেছিলেন তখন আদনান তার পরিবারকে নিয়ে তৎকালীন শাম দেশে চলে গিয়েছিলেন এবং পরবর্তী জীবন তিনি সেখানেই অতিবাহিত করেন। বখতেনাসারের মৃত্যুর পর আদনানের পুত্র মাদ ইবনে আদনান আরব অঞ্চলে ফিরে আসেন। মাদ ইবনে আদনান আরবে ফিরে আসার পর আরবের সকল গোত্র সর্বসম্মতিক্রমে মাদ ইবনে আদনানকে আরবের নেতা হিসেবে নির্বাচন করেছিল। ইয়াকুব আনসারি নামক একজন ইতিহাসবিদ তার রেওয়ায়েতে উল্লেখ করেছেন, মাদ ইবনে আদনান ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবচাইতে মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশে মাদ ইবনে আদনানের সমকক্ষ আর কেউ হতে পারে নাই। মাদ ইবনে আদনান তার সত্যবাদিতা, উত্তম চরিত্র এবং উত্তম আচরণের কারণে এই সম্মান অর্জন করেছিলেন। মাদ ইবনে আদনানের এই সমস্ত অসামান্য গুণাবলীর কারণে সমগ্র আরব অঞ্চলে তাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হয়েছিল। মাদ ইবনে আদনানের পুত্রদের মধ্যে একজন ছিল নাজার। এই নাজার তার পিতা এবং পিতামহের মতোই বীর, সাহসী এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন।
বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে নাজার কখনও যুদ্ধক্ষেত্রে পরাজিত হন নাই এবং যুদ্ধক্ষেত্রে অসামান্য বীরত্বের জন্য তিনি সমগ্র আরব অঞ্চলে প্রসিদ্ধ ছিলেন। এই নাজার সর্বপ্রথম উটের ওপর হাওদা স্থাপন করার রীতি চালু করেছিলেন। হাওদা হচ্ছে উটের ওপরে বসার জন্য একটি ছোট্ট ছাউনিযুক্ত আরামদায়ক আসন। এই হাওদা মূলত নারী এবং শিশুদের জন্য বসানো হতো। পবিত্র কাবা এবং কাবার সীমানা রক্ষণাবেক্ষণের জন্য মাদ ইবনে আদনানের সন্তানদের মধ্যে নাজার ছিলেন বিশেষ সম্মানের অধিকারী। নাজার ইবনে মাদের মায়ের নাম ছিল মুয়ানা বিনতে জাসাম। তিনিও ছিলেন বনু জুরাহ গোত্রের মহিলা। নাজারের জন্ম হয়েছিল অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে। যখন নাজার জন্মগ্রহণ করেছিলেন তখন নাজারের কপালে এমন উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছিল যে এই উজ্জ্বলতা দেখে নাজারের পিতা মাদ ইবনু আদনান বুঝতে পেরেছিলেন তার এই শিশুপুত্রের বংশ থেকেই একজন নবীর আগমন ঘটবে এবং এই নাজার হবেন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আমানতের উত্তরাধিকারী। মাদ ইবনে আদনান তখন এই আনন্দে 1000 উট কোরবানি করেছিলেন এবং মক্কার সকল গোত্রের মানুষকে নিমন্ত্রণ করেছিলেন। মাদ ইবনে আদনান তার শিশুপুত্রকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার পুত্র, তোমার উচ্চ মর্যাদার তুলনায় আমার এই কোরবানির পরিমাণ অনেক কম। যেহেতু নাজার শব্দের অর্থ হচ্ছে কম বা স্বল্প, এই কারণে এই শিশুপুত্রের নাম হয়েছিল নাজার। নাজার ইবনে মাদকে মহান আল্লাহ তাআলা অসামান্য সৌন্দর্য এবং জ্ঞান দান করেছিলেন। মাদ ইবনে আদনানের মৃত্যুর পর নাজার ইবনে মাদকে আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। নাজার ইবনে মাদ সর্বপ্রথম আরবি লিপি বা আরবি অক্ষরের সূচনা করেছিলেন। তার সময়কালেই আরবি লেখার রীতি চালু হয়েছিল। নাজার ইবনে মাদ জীবনের শেষ দিন পর্যন্ত আরবের নেতা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তিনি মক্কাতেই মৃত্যুবরণ করেন। তারিখে খামিস কিতাবে বলা হয়েছে নাজার ইবনে মাদকে জাইতুল জারাস নামক স্থানে দাফন করা হয়েছিল। নাজার ইবনে মাদের 4 জন পুত্র ছিল। এরা হচ্ছেন রাবিয়া, আনোয়ার, মুজর এবং আয়াত। নাজার ইবনে মাদের এই 4 জন সন্তানের মধ্যে মুজরের বংশধারাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুজর ইবনে নাজারের মায়ের নাম ছিল সাউদা বিনতে আকার। এই সাউদা বিনতে আকার ছিলেন হানিফ ধর্মের অনুসারী। তিনি নিজে হানিফ ধর্ম অনুসরণ করতেন এবং অন্যদেরকেও হানিফ ধর্মের ব্যাপারে উৎসাহিত করতেন। এই হানিফ ধর্মের উৎপত্তি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে। এই হানিফ ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করতেন না এবং কোনো দেবতায় বিশ্বাস করতেন না। তারা বিশ্বাস করতেন মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। কিন্তু এই হানিফ ধর্মের অনুসারীদের কাছে নির্দিষ্ট কোনো কিতাব ছিল না। এই কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তকে অনুসরণ করতেন। নাজার ইবনে মাদের 4 জন সন্তানকেই মহান আল্লাহ তাআলা অসাধারণ সৌন্দর্য এবং জ্ঞান দান করেছিলেন। কিন্তু মুজরকে মহান আল্লাহ তাআলা এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ইমাম আল বালাজুলি তার বিখ্যাত কিতাব আনসাবুল আশরাফে উল্লেখ করেছেন, এই সময়টাতে ইয়েমেনের হিমিয়ারি রাজবংশের বাদশা ছিলেন তুব্বা আল আকবার। আরব অঞ্চলের অনেক গোত্র এই তুব্বা আল আকবরের অধীনে ছিল। নাজার ইবনে মাদের মৃত্যুর পর রাবিয়া এবং মুজর বাদশাহ তুব্বা আল আকবরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তুব্বা আল আকবর আরবের নেতৃত্ব এই 2 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে দেন। যখন মুজর বাদশার দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাবিয়া অতি গোপনে বাদশার দরবারে উপস্থিত হয়েছিল, কারণ রাবিয়ার উদ্দেশ্য ছিল বাদশার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার মাধ্যমে গোত্রের নেতৃত্ব দখল করা। কয়েকদিন পর মুজরও বাদশার দরবারে উপস্থিত হলেন, কিন্তু মুজরের স্বাধীনচেতা মনোভাবের কারণে বাদশাহ তুব্বা আল আকবর মুজরকে খুব একটা পছন্দ করলেন না। অন্যদিকে রাবিয়ার সঙ্গে বাদশাহ তুব্বা আল আকবরের সুসম্পর্ক গড়ে উঠেছিল। যখন ফিরে আসার সময় হলো, তখন বাদশাহ তুব্বা আল আকবর রাবিয়া এবং মুজরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন, আমি আপনাদের সমস্ত দাবি পূরণ করব। এই কয়েকদিনে মুজর বুঝতে পেরেছিলেন রাবিয়া বাদশার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করেছে। এই কারণে বাদশাহ তুব্বা আল আকবর রাবিয়াকেই বেশি প্রাধান্য দেবে। তখন মুজর বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি আমার একটি চোখ নষ্ট করে ফেলুন। মুজরের এই কথায় বাদশাহ যথেষ্ট অবাক হয়ে বললেন, আমি আপনার দাবি পূরণ করব, বলুন আপনি কি চান। তখন মুজর বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি আমার একটা চোখ নষ্ট করে ফেলুন। মুজরের এই কথায় বাদশাহ তুব্বা আল আকবর চমকে উঠেছিলেন, কিন্তু পরক্ষণেই বাদশাহ তার উদ্দেশ্য বুঝতে পেরে হেসে ফেললেন এবং বললেন, হে মুজর, আপনি চিন্তা করবেন না, আমি নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেব না।
মুজরের এই দূরদর্শিতার কারণে বাদশাহ তুব্বা আল আকবর ন্যায় বিচার করতে বাধ্য হয়েছিলেন। এই বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা ছাড়াও মুজর ছিলেন খুবই মিষ্টিভাষী। মহান আল্লাহ তাআলা মুজরকে অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন। মুজরের কণ্ঠস্বর এতটাই সুমধুর ছিল যে পশু পাখিরা পর্যন্ত তার কণ্ঠস্বরে মুগ্ধ হতো। একবার তিনি উট থেকে পুড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন। আঘাত পাওয়ার পর তিনি কাতর কণ্ঠে বললেন, হায় আমার হাত, হায় আমার হাত। মুজরের এই আওয়াজে আশেপাশের উটগুলি মুজরের চারপাশে জমায়েত হয়েছিল। যখন মুজর উটে আরোহণ করতেন তখন তিনি তার জিহ্বা দিয়ে সুরেলা আওয়াজ করতেন। এই সুরেলা আওয়াজের কারণে উটেরা খুবই আনন্দ পেত এবং দ্রুত পথ চলতে শুরু করত। মুজরের মাধ্যমেই আরব অঞ্চলে উটে কুটের গান গাওয়ার রীতি চালু হয়েছিল। বর্তমান সময়ে উটের জন্য এই গান গাওয়াকে রিজ বলা হয়। মুজরের ছিল 2 সন্তান। মুজরের এই 2 সন্তানের মধ্যে একজন ছিলেন লায়ান এবং অন্যজন ছিলেন ইলিয়াস। যখন ইলিয়াস জন্মগ্রহণ করেছিলেন তখন ইলিয়াসের নাম রাখা হয়েছিল হাবিব, কিন্তু পরবর্তীকালে মুজর এই নামটিকে পরিবর্তন করে ইলিয়াস রেখেছিলেন। ইলিয়াসের মায়ের নাম ছিল রুবাব বিনতে হিদা। মুজরের মৃত্যুর পর ইলিয়াসকে আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। আরবের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি কবিরুল কাউম এবং সাইয়্যিদুল আশারা উপাধি লাভ করেছিলেন। এই ইলিয়াস ছিলেন হানিফ ধর্মের অনুসারী। তিনি কঠোরভাবে হানিফ ধর্মকে অনুসরণ করতে এবং আরব অঞ্চলে হানিফ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ইলিয়াস তার সত্যবাদিতা, ন্যায়বিচার এবং ইনসাফের কারণে এতটাই খ্যাতি অর্জন করেছিলেন যে তৎকালীন সময়ে তার সমকক্ষ আর কেউ ছিল না। তারিখে খামিস কিতাবে ইলিয়াস ইবনে মুজরের প্রশংসা করে বলা হয়েছে, ইলিয়াস ইবনে মুজর ছিলেন এতটাই সম্মানীয় ব্যক্তি যেমনটা সম্মান করা হয় লোকমান আলাইহিওয়াসাল্লাম এবং তার মতো জ্ঞানী ব্যক্তিদের। ইলিয়াস ইবনে মুজরকে মহান আল্লাহ তাআলা অসাধারণ প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন। তিনি তার অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আরবের গোত্রীয় ঝামেলা এবং ঝগড়া বিবাদের মীমাংসা খুব সহজেই করে ফেলতেন। তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু ইলিয়াস ইবনে মুজর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ধর্মকে আবারও পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি বানি ইসমাইল সম্প্রদায়কে আবারও ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ধর্মে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এইভাবেই তিনি হানিফ ধর্মের রক্ষণাবেক্ষণ এবং ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে ইলিয়াস যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন। ইলিয়াসের স্ত্রী ছিলেন লায়লা বিনতে হালওয়ান। এই লায়লা বিনতে হালওয়ানের উপাধি ছিল খন্দক। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ইলিয়াস যদি সুস্থ না হয় এবং মৃত্যুবরণ করে তবে তিনি বাকিটা জীবন মরুভূমি এবং জঙ্গলে কাটিয়ে দেবেন। ইলিয়াসের মৃত্যুর পর লায়লা বিনতে হালওয়ান মরুভূমিতে চলে গিয়েছিলেন এবং বাকিটা জীবন তিনি আর লোকালয়ে ফিরে আসেন নাই। তিনি শুক্রবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কান্নাকাটি করতেন, কারণ এই শুক্রবারই ইলিয়াস ইবনে মুজর ইন্তেকাল করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই শোক আর বেদনার মধ্যেই ছিলেন। ইলিয়াস ইবনে মুজরের 3 জন সন্তান ছিল। তারা হচ্ছেন আমর, আমির এবং আম্বর। কিন্তু পরবর্তীকালে এই 3 জন মুদ্রিকা, তাবাক এবং কোমা নামে পরিচিতি লাভ করেছিল। মুদ্রিকা ইবনে ইলিয়াসের আসল নাম ছিল আমর এবং ডাক নাম ছিল আবুল খাজায়েল। আমর ইবনে ইলিয়াসের নাম কিভাবে মুদ্রিকা হয়েছিল এই ব্যাপারে খুব সুন্দর একটি কাহিনী বর্ণিত হয়েছে। একবার ইলিয়াস ইবনে মুজর তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে মরুভূমিতে গিয়েছিলেন। বিশ্রামের জন্য মরুভূমিতে তাঁবু স্থাপন করার পর উটের সারিতে একটি খরগোশ ঢুকে পড়েছিল। খরগোশ দেখে উটগুলি আতঙ্কিত হয়ে পড়েছিল। এরপর আমর ইবনে ইলিয়াস সেই খরগোশটিকে ধাওয়া করেছিলেন এবং এই খরগোশটিকে ধরে ফেলতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনার পর আমরের নাম হয়েছিল মুদ্রিকা, কারণ মুদ্রিকা শব্দের অর্থ হচ্ছে ধরে ফেলা। আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে, আমর ইবনে ইলিয়াস তার পূর্বপুরুষদের মতোই সম্মানিত ব্যক্তি ছিলেন। এই কারণে আমর ইবনে ইলিয়াসকে মুদ্রিকা বলা হতো। আমর ইবনে ইলিয়াসের ছিল 2টি সন্তান। তারা হচ্ছেন হুজাই এবং হুজাইমা। হুজাইমা ইবনে মুদ্রিকার ডাকনাম ছিল আবুল আসাদ এবং তার মায়ের নাম ছিল সালমা বিনতে আসলাম। হুজাইমা ইবনে মুদ্রিকাও হানিফ ধর্মের অনুসারী ছিলেন। তাকেও আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। ইয়াকুব আনসারি তার কিতাবে উল্লেখ করেছেন, হুজাইমা ইবনে মুদ্রিকা আরব অঞ্চলে এতটাই সম্মানীয় ব্যক্তি ছিলেন যে আরব অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই হুজাইমা ইবনে মুদ্রিকার অনুগত ছিল। হুজাইমা ইবনে মুদ্রিকার ছিল 3টি সন্তান। তারা হচ্ছেন আসাদ, হাউ এবং কিনান। কিনান ইবনে হুজাইমার ডাক নাম ছিল আবুল ফজল এবং তার মায়ের নাম ছিল আওয়ানা বিনতে সাদ। হুজাইমার মৃত্যুর পর কিনান ইবনে হুজাইমাকে আরব অঞ্চলের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। কিনান ইবনে হুজাইমা ছিলেন অত্যন্ত দানশীল ব্যক্তি। দানশীলতার দিক থেকে তিনি ছিলেন দাতা হাতেম তায়ের সঙ্গে তুলনীয়। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে তিনি এতটাই দানশীল ব্যক্তি ছিলেন যে তিনি কখনো একা খাবার খেতেন না।
আরব অঞ্চলের অসহায় দরিদ্র মানুষকে সঙ্গে নিয়ে তিনি খাবার গ্রহণ করতেন। কিনান ইবনে হুজাইমার অনেক সন্তান ছিল। এই সন্তানদের মধ্যে নাজর ইবনে কিনানের বংশধারাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন আরব অঞ্চলে নাজর ইবনে কিনানের মতো সৌন্দর্য আর কারও ছিল না। নাজর ইবনে কিনানের প্রকৃত নাম ছিল কায়েস ইবনে কিনান, কিন্তু তার অসাধারণ সৌন্দর্যের কারণে তিনি নাজর নামেই প্রসিদ্ধ হয়েছিলেন। কারণ নাজর শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে নাজর ইবনে কিনান প্রথম কুরাইশ উপাধি লাভ করেছিলেন। এই নাজর ইবনে কিনানের বংশধরেরাই পরবর্তীকালে কুরাইশ বংশ হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। নাজর ইবনে কিনান কিভাবে কুরাইশ উপাধি লাভ করেছিলেন এই ব্যাপারে তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, নাজর ইবনে কিনান তার পিতা কিনান ইবনে হুজাইমার মতোই দানশীল ব্যক্তি ছিলেন। তিনি কখনো একা খাবার খেতেন না। যখন নাজর ইবনে কিনান খাবার খেতেন তখন আরব অঞ্চলের দরিদ্র মানুষেরা খাবারের জন্য নাজর ইবনে কিনানের আশেপাশেই জমায়েত হতো। এই কারণে নাজর ইবনে কিনান কুরাইশ উপাধি পেয়েছিলেন, কারণ কুরাইশ শব্দের অর্থ হচ্ছে জমা হওয়া বা জমায়েত হওয়া। অন্য আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে নাজর ইবনে কিনান একবার সমুদ্র যাত্রা করেছিলেন। এমন সময় একটি সামুদ্রিক প্রাণী নাজর ইবনে কিনানের জাহাজ আক্রমণ করেছিল। নাজর ইবনে কিনান এই প্রাণীকে একাই হত্যা করেছিলেন। আরব অঞ্চলের মানুষেরা এই বিশাল সামুদ্রিক প্রাণীকে বলতো কুরাশ। তাফসিরবিদগণ বলেন কুরাইশ সম্ভবত হাঙর জাতীয় কোনো প্রাণী হতে পারে। সামুদ্রিক কুরাশকে হত্যা করার পর নাজর ইবনে কিনান এই কুরাশ আবু কুবাইস পাহাড়ে রেখেছিলেন। এই কুরাশকে হত্যা করার মাধ্যমেই নাজর ইবনে কিনান কুরাইশ উপাধি লাভ করেছিলেন। নাজর ইবনে কিনান তৎকালীন আরব সমাজে অনেক সংস্কার করেছিলেন। তিনি চুরি ডাকাতিকে কঠোর হস্তে দমন করেছিলেন। গরিবের উপর ধনীদের জুলুম অত্যাচার দূর করেছিলেন। এই সমস্ত কারণে নাজার ইবনে কিনান ছিলেন সমগ্র আরব অঞ্চলের অত্যন্ত সম্মানিত মানুষ। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে খুনের বদলে ১০০টি উট রক্তপণ দেওয়ার বিধান তিনি চালু করেছিলেন। নাজর ইবনে কিনানের ছিল ২ সন্তান, তারা হচ্ছেন মালিক এবং ইয়াকলা। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে তার আরও একটি সন্তান ছিল, তার নাম ছিল সাল্লাহ। মালিক ইবনে নাজারের ডাক নাম ছিল আবুল হারিস, তার মায়ের নাম ছিল আতিকা বিনতে ওদুয়ার। মালিক ইবনে নাজার ছিলেন তার পিতার মতোই একজন বিচক্ষণ শাসক। তিনিও তার পূর্বপুরুষদের মতোই হানিফ ধর্মের অনুসারী ছিলেন। মালিক ইবনে নাজারকে মহান আল্লাহ তাআলা একটি মাত্র পুত্র সন্তান দান করেছিলেন। এই পুত্রের নাম ছিল ফিহর। তাফসিরবিদদের মতে ফিহরের ডাক নাম ছিল কুরাইশ। বিভিন্ন রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে ফিহরের সময় থেকেই কুরাইশ বংশ বিস্তৃতি লাভ করেছিল। ফিহরের সন্তানদেরকেই মূলত কুরাইশ বলা হয়। মালিক ইবনে নাজারের মৃত্যুর পর ফিহর আরব অঞ্চলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই ফিহর তৎকালীন সময়ে এতটাই সুখ্যাতি অর্জন করেছিলেন যে ফিহরের সুখ্যাতি আরবের আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। এই সময়টাতে ইয়েমেনের বাদশাহ ছিলেন হাসান ইবনে আবদে হুমায়ের। বাদশাহ আবদে হুমায়ের তার বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল। আবদে হুমায়ের উদ্দেশ্য ছিল কাবা ঘরকে ধ্বংস করে কাবা ঘরের সমস্ত পাথর ইয়েমেনে নিয়ে যাওয়া এবং ইয়েমেনে নতুন কাবা ঘর প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে আবদে হুমায়ের ইয়েমেনকে হজের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ফিহর ইবনে মালিক যখন এই খবর জানতে পারলেন তখন তিনি আরব অঞ্চলের সমস্ত গোত্রকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাহিনী গঠন করেছিলেন। দুই পক্ষের মধ্যে একটি ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ফিহরের এক সন্তান শহীদ হয়েছিলেন। এই যুদ্ধে ইয়েমেনের বাহিনী পরাজিত হয়েছিল এবং ইয়েমেনের বাদশাহ হাসান ইবনে আবদে হুমায়ও বন্দী হয়েছিলেন। পরবর্তীকালে ইয়েমেনের বাদশাহ হাসান ইবনে আবদে হুমায়ের মুক্তিপণের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। ফিহর ইবনে মালিকের ছিল 4 জন সন্তান, তারা হচ্ছেন লিব, মাহার, হারিসা এবং আসাদ। এদের মধ্যে লিব ইবনে ফিহরের ডাকনাম ছিল আবু তাইম এবং তার মায়ের নাম ছিল লায়লা বিনতে হারিস। লিব ইবনে ফিহরের ছিল 2 সন্তান, তারা হচ্ছেন লুই এবং তামিম। লুই ইবনে লিবের ডাকনাম ছিল আবু কাব। বরাবরের মতো তাকেও মক্কার নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। লুই ইবনে লিব হারাম শরীফের বাইরে একটি কূপ খনন করেছিলেন। এই কূপ তখন সারা নামে প্রসিদ্ধ ছিল। মক্কাবাসীরা এই কূপ থেকেই পানি সংগ্রহ করত। লুই ইবনে লিবের ছিল 4 জন সন্তান, তারা হচ্ছেন কাব, আমির, সামা এবং আউফ। কাব ইবনে লুইয়ের ডাকনাম ছিল আবু হুসেইন এবং তার মায়ের নাম ছিল মারিয়া বিনতে হুজাইল। এই মহিলা অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন।
কাব ইবনে লুই দরিদ্র এবং মজলুমদের সাহায্য করতেন। কাব ইবনে লুইয়ের সময় কুরাইশ বংশ সর্বাধিক পরিচিতি লাভ করেছিল। তিনি আরব অঞ্চলে এতটাই সম্মানিত ব্যক্তি ছিলেন যে তার মৃত্যুর পর থেকে সাল গণনা শুরু হয়েছিল। এই সাল গণনা আমুল ফিল পর্যন্ত স্থায়ী হয়েছিল। তৎকালীন সময় আরব অঞ্চলের লোকেরা জুমার দিনকে আরবা বলতো। কাব ইবনে লুই এই আরবা নাম বাদ দিয়ে জুমা রেখেছিলেন। জুমার দিন তিনি সমাবেশের আয়োজন করেছিলেন। এই কাব ইবনে লুই ছিলেন হানিফ ধর্মের অনুসারী। হানিফ ধর্মে জুমার দিনকে খুবই গুরুত্বপূর্ণ দিন মনে করা হতো। কাব ইবনে লুই এই জুমার দিনে সর্বপ্রথম খুতবা দিয়েছিলেন। এই খুতবায় তিনি সর্বপ্রথম আম্মাবাদ শব্দটি ব্যবহার করেছিলেন। তৎকালীন সময়েও কিন্তু হজের প্রচলন ছিল। যখন মানুষ মক্কায় হজের জন্য আসত, তখন কাব ইবনে লুই হানিফ ধর্ম প্রচার করতেন। তিনি বলতেন, ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মূর্তি পূজা না করতে এবং আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। কাব ইবনে লুইয়ের ছিল 3 জন সন্তান। তারা হচ্ছেন মুর্রা, আদি এবং হুসাইন। মুর্রা ইবনে কাবের ডাকনাম ছিল আবু ইয়াকলা। তার মায়ের নাম ছিল মাখিয়া বিনতে সাইবা। মুর্রা ইবনে কাব আরাফার খুব কাছেই একটি কূপ খনন করেছিলেন। এই কূপকে বলা হতো আল রিদা। মুর্রা ইবনে কাবের ছিল 3 সন্তান। তারা হচ্ছেন কিলাব, ইয়াকজা এবং হাতি। কিলাবের প্রকৃত নাম ছিল আবু জোহার। তিনি শিকারী কুকুর সহকারে শিকারের উদ্দেশ্যে বের হতেন। এই কারণে তিনি কিলাব নামে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। কিলাবের ছিল 2 সন্তান। তারা হচ্ছেন জোহরা এবং কুশাই। কুশাই ইবনে কিলাবের ডাকনাম হচ্ছে আবু জায়েদ। তার মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে সাদ। কিলাব ইবনে মুর্রার মৃত্যুর পর ফাতেমা বিনতে সাদ রাবিয়া ইবনে আজির নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর ফাতেমা বিনতে সাদ তার স্বামীর সঙ্গে শাম দেশে চলে গিয়েছিলেন। কিলাবের বড় ছেলে জোহরা এই সময়টাতে যুবক ছিলেন। এই কারণে জোহরা মক্কাতেই অবস্থান করছিলেন। কিন্তু কুশাই নাবালক হওয়ার কারণে মায়ের সঙ্গে শাম দেশে চলে গিয়েছিলেন। যেহেতু কুশাই নিজের পরিবার ছেড়ে শাম দেশে চলে গিয়েছিলেন, এই কারণে সে কুশাই নামে প্রসিদ্ধ হয়েছিল। কারণ কুশাই অর্থ হচ্ছে দূরত্ব। কুশাই শাম দেশে বনু আজরা গোত্রেই বড় হচ্ছিলেন। কুশাইকে তখন সেই গোত্রের একজন সদস্য হিসেবেই গণ্য করা হতো। একদিন বনু আজরা গোত্রের একজন ব্যক্তির সঙ্গে কুশাইয়ের ঝগড়া হয়েছিল। তখন সেই ব্যক্তি কুশাইকে ব্যঙ্গ করে বলল, তুমি তো আমাদের গোত্রের নও। কুশাই তখন অবাক হয়ে বললেন, তাহলে আমি কোন গোত্রের? তখন সেই ব্যক্তি বললেন, এ ব্যাপারে তোমার পিতা মাতাই ভালো বলতে পারবেন। কুশাই তখন মন খারাপ করে নিজের মায়ের কাছে এসে তার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কুশাইয়ের মা বললেন, হে আমার পুত্র, তুমি কিলাব ইবনে মুর্রার পুত্র। তোমার বংশ এই আজরা গোত্র থেকে অনেক বড় এবং উচ্চতর। তোমার গোত্র মক্কার কাবা ঘরের নিকটেই বসবাস করে। যখন কুশাই এটা জানতে পেরেছিলেন যে তার পৈতৃক বাসস্থান মক্কায়, তখন তিনি সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন ফাতেমা বিনতে সাদ বললেন, হে আমার পুত্র, আমি তোমাকে আটকে রাখব না। মক্কাতেই তোমার গোত্র এবং আত্মীয় স্বজন রয়েছে। তোমার সেখানেই চলে যাওয়া উচিত। তবে তুমি কয়েকটা দিন অপেক্ষা করো। কিছুদিন পরেই বনু কুজা গোত্রের কাফেলা মক্কায় যাবে। আমি তোমাকে সেই কাফেলায় সামিল করে দেব। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বনু কুজা গোত্রের সঙ্গে মক্কায় চলে আসলেন। যখন কুশাই তার বড় ভাই জোহরা ইবনে কিলাবকে নিজের পরিচয় দিলেন, তখন জোহরা ইবনে কিলাব ছোট ভাই কুশাইকে বুকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে অস্থির করে তুলেছিলেন। এই সময়টাতে মক্কা বনু খোজা গোত্রের নিয়ন্ত্রণে ছিল। বনু খোজা গোত্রের সর্দার ছিল নীল ইবনে তুব্বা। মক্কায় আসার কিছুদিন পরেই কুশাইয়ের বিয়ে হয়েছিল লীল ইবনে তুব্বার কন্যা হুব্বা ইবনে লীলের সঙ্গে। এই হুব্বার গর্ভে কুশাইয়ের 3 জন সন্তান আব্দে মানাফ, আব্দুল উজ্জা এবং আব্দে দার জন্মগ্রহণ করেছিলেন। কিতাবুল তারিখে বর্ণিত হয়েছে, বনু খোজা গোত্রের সর্দার নীল যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি ওসিয়ত করেছিলেন, কাবাঘরের চাবি আমার কন্যা হুব্বা এবং আমার পুত্র আবু গাবসানের কাছেই থাকবে। নীলের মৃত্যুর পর কাবাঘরের দরজা একদিন গাবসান খুলত এবং আরেকদিন হুব্বার পক্ষ থেকে কুশাই খুলতেন। এই পদ্ধতিতে কয়েক মাস অতিবাহিত হল। একটা সময় পর কুশাই হুব্বাকে বললেন, এই কাবাঘরের প্রকৃত হকদার হচ্ছে ইসমাইল আলাহিসাল্লামের সন্তানেরা। এই কারণে এই কাবার চাবি আব্দে মানাফকে দিতে হবে। তখন হুব্বা বললেন, আব্দে মানাফ আমারই পুত্র, তাকে এই চাবি দিতে আমার কোনো সমস্যা নাই। তবে আবু গাবসানও এই চাবির অধিকারী। সে এই ব্যাপারে সম্মত হবে কিনা আমি এটা জানি না। এরপর কুশাই তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। এই সময়টাতে আবু গাবসান তায়েফে অবস্থান করছিলেন।
কুশাই তায়েফে পৌঁছার পর যখন আবু গাবসানের কাছে গেলেন তখন দেখলেন আবু গাবসান মদের নেশায় প্রায় অচেতন অবস্থায় রয়েছে। এই সময় কুশাই আবু গাবসানের সঙ্গে কাবার চাবির ব্যাপারে আলোচনা শুরু করে দিলেন। বেশ কিছুক্ষণ দর কষাকষির পর একটিমাত্র উঁট এবং 1 মশক শরাবের বিনিময়ে আবু গাবসান কাবার চাবি বিক্রি করে দিল। কিন্তু হুঁশ ফিরে আসার পর আবু গাবসান এই কাজের জন্য খুবই অনুতপ্ত হল। এই অবস্থায় গাবসানের আর কিছুই করার ছিল না। অন্যদিকে কুশাই নিজের উদ্দেশ্য হাসিল করে কাবার চাবি নিয়ে মক্কায় ফিরে এলেন এবং এই চাবি নিজের পুত্র আবদে মানাফকে দিয়ে দিলেন। অন্যদিকে বনু খোজা এবং বনু বকর গোত্র আবু গাবসানের এই বোকামির কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। এই 2 গোত্র কুশাইয়ের কাছে কাবার চাবি ফেরত চাইল। কুশাই তখন কাবার চাবি দিতে অস্বীকার করেছিলেন। এর ফলে কুরাইশ গোত্র এবং বনু খোজা ও বনু বকর গোত্রের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হল। এই যুদ্ধে কুশাই এবং তার 3 পুত্র অসামান্য বীরত্ব প্রদর্শন করেছিলেন। শেষ পর্যন্ত এই যুদ্ধে কুরাইশ সম্প্রদায় বিজয়ী হল। এই যুদ্ধের মাধ্যমেই সমগ্র মক্কা কুশাইয়ের অধীনে চলে এসেছিল। এরপর কুশাই কুরাইশ বংশকে বিভিন্ন স্থান থেকে মক্কায় জমায়েত করতে লাগলেন। এর ফলে কুরাইশ বংশ মক্কায় একছত্র আধিপত্য বিস্তার করেছিল। কুরাইশদের মধ্যে কুশাই ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যার আধিপত্য মক্কার সকল গোত্র মানতে বাধ্য হয়েছিল। অন্যদিকে যুদ্ধে পরাজিত হওয়ার পর বনু খোজা গোত্র মক্কা থেকে পালিয়ে পাহাড়ের গুহায় মরুভূমিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বনু খোজা গোত্রের লোকেরা পাহাড়ের গুহায় মরুভূমিতে মানবেতর জীবনযাপন করছিল। কুশাই তখন বনু খোজা গোত্রকে আবারও একত্রিত করে মক্কায় বসবাস করার অনুমতি দিয়েছিলেন। কুশাই বনু খোজা গোত্রকে কাবা শরীফের খুব নিকটে বসতি স্থাপন করতে দিয়ে বনু খোজা গোত্রের হারানো সম্মান আবারও ফিরিয়ে দিয়েছিলেন। তবে ধর্মীয় ও সাম্প্রদায়িক দায়িত্ব পালন করার ক্ষেত্রে কুশাই কখনো মাথা নত করেন নাই। কুশাই মক্কাবাসীদের নিকট থেকে হাদিয়া তুলে হাজিদের জন্য খাবার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করেছিলেন। কুশাই পুরনো কাবাকে ভেঙে কাবার নতুন কাঠামো নির্মাণ করেছিলেন। কাবার ছাদকে কাঠ দিয়ে ঢালাই করেছিলেন। আরাফাত এবং মিনার মাঝখানে একটি স্থাপনা নির্মাণ করেছিলেন। এই স্থাপনা মাশারুল হারাম নামে প্রসিদ্ধ হয়েছিল। এই স্থাপনাতে রাতের বেলায় বাতি জ্বালানো হতো। এই আলোর সাহায্যে হাজিরা সহজেই পথ চলতে পারতেন। মক্কায় তখন পানির খুব অভাব ছিল। শুকনো মৌসুমে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। এই কারণে কুশাই মক্কায় একটি কূপ স্থাপন করেছিলেন। এই কূপ আজু নামে প্রসিদ্ধ হয়েছিল। কুশাই মৃত্যুবরণ করার পর তাকে হুজুন পাহাড়ে দাফন করা হয়। কুশাইয়ের মৃত্যুর পর মানুষ তার কবর জিয়ারত করত এবং মক্কায় কুশাইয়ের কথা শ্রদ্ধা সহকারে স্মরণ করা হতো। কুশাইয়ের মৃত্যুর পর মক্কার নেতৃত্বে আসেন আবদে মানাফ ইবনি কুশাই। আবদে মানাফ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ। আবদে মানাফকে মহান আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর চেহারা দান করেছিলেন। এই সৌন্দর্যের কারণে আবদে মানাফকে কামারুল বাদা বা মরুভূমির চাঁদ বলা হতো। আবদে মানাফের ছিল 4 জন পুত্র। এরা হচ্ছেন হাশিম, আব্দুল মুত্তালিব, আবদে শামস এবং নৌফেল। এদের মধ্যে হাশিম এবং মুত্তালিবকে আল দোরান অর্থাৎ পূর্ণিমার 2টি চাঁদ বলা হতো। হাশিম ইবনে আবদে মানাফের ডাকনাম ছিল আমর ইবনে আবদে মানাফ। হাশিমের মায়ের নাম ছিল আতিকা। তবে তিনি হাশিম নামেই প্রসিদ্ধ হয়েছিলেন। আমর ইবনে আবদে মানাফ হাশিম নামে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ এই সময়টাতে মক্কায় প্রচণ্ড দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। তখন আমর ইবনে আবদে মানাফ মক্কা এবং মক্কার আশেপাশের মানুষকে পেট ভরে খাবার খাওয়াতেন। এই কারণে তিনি হাশিম নামে প্রসিদ্ধ হয়েছিলেন। হাশিম শব্দের অর্থ হচ্ছে ভাঙা বা টুকরো। তিনি রুটি টুকরো টুকরো করে ক্ষুধার্তকে খাওয়াতেন। হাশিম এবং আবদে শামস যমজ ভাই ছিলেন। তবে জন্মের সময় এই 2 জনের কপালের চামড়া জোড়া লেগেছিল। তখন তলোয়ার দিয়ে এই 2 জনকে আলাদা করা হয়েছিল। তখন মক্কাবাসী এটা বলাবলি করছিল যে এই 2 জনের সন্তানদের মধ্যে তলোয়ার চলবে এবং এই 2 জনের সন্তানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে। মক্কাবাসীদের এই আশঙ্কাই সত্যি হয়েছিল। এই 2 জনের সন্তানদের মধ্যে সর্বদা অশান্তি এবং ঝগড়া লেগেই থাকত। হাশিম এবং আবদে শামস 2 জনই একই পিতার সন্তান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। হাশিম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তৎকালীন মক্কায় উত্তম চরিত্র এবং মহানুভবতার জন্য হাশিমের সমকক্ষ আর কেউ ছিল না। তিনি মজলুম এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করতেন। এমনকি হাশিমের আমলেই কুরাইশ গোত্র অর্থনৈতিকভাবে ব্যাপক শক্তিশালী হয়েছিল।
প্রাচীনকাল থেকেই কুরাইশ সম্প্রদায়ের প্রধান জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য করা। তবে এই ব্যবসা বাণিজ্য শুধুমাত্র মক্কা এবং মক্কার আশেপাশের অঞ্চল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। হাসিম এই ব্যবসা বাণিজ্যকে সিরিয়া, শামদেশ এবং হাবশা পর্যন্ত বিস্তৃত করেছিলেন। রোম সাম্রাজ্যের সম্রাটের সঙ্গে হাসিম একটি আন্তরিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। রোম সাম্রাজ্যের সম্রাট কুরাইশদের ব্যবসা বাণিজ্যকে শুল্কমুক্ত করে দিয়েছিলেন। সেই সঙ্গে কুরাইশ গোত্রকে নিরাপত্তার ব্যবস্থাও করে দিয়েছিলেন। এর ফলে কুরাইশ গোত্র তুমুল গতিতে ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছিল। এরপরেই কুরাইশ গোত্রের অর্থনৈতিক অবস্থা একেবারেই বদলে গিয়েছিল। কুসাই কিন্তু প্রথমে কাবা ঘরের দায়িত্ব দিয়েছিলেন তার পুত্র আবুদারকে, কিন্তু আবুদার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু আবুদারের সন্তানরাও এই দায়িত্ব পালন করতে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছিল। দিনের পর দিন কাবার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। যখন হাসিম বুঝতে পারলেন যে আবুদার এবং তার সন্তানরা এই কাজে ব্যর্থ হচ্ছে, তখন হাসিম তার পুত্র আব্দুল উজ্জা এবং আবদে মানাফের সঙ্গে আলোচনা করে আবুদারকে কাবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন আবুদার এই সিদ্ধান্তের ব্যাপারে জানতে পেরেছিলেন, তখন আবুদার প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তখন আবুদার তার পিতা কুসাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন। অন্যদিকে কুসাইয়ের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল বনু আবদে মানাফ। এই যুদ্ধে সমগ্র আরব ভূখণ্ড দুইটি অংশে বিভক্ত হয়েছিল। বনু আসাদ গোত্র, বনু জোহরা গোত্র, বনু মাজিদ গোত্র, বনু হারিস গোত্র আবদে মানাফের পক্ষে যোগ দিয়েছিল। যদি এই যুদ্ধ সংঘটিত হতো, তবে কুরাইশ গোত্র হয়তোবা নিশ্চিহ্ন হয়ে যেতে পারত। কিন্তু কুসাই তখন এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। কুসাই সিদ্ধান্ত নিয়েছিলেন কাবার চাবি থাকবে আবদে মানাফের কাছে, অপরদিকে হজ করতে আসা লোকদেরকে খাওয়ানো, পানি পান করানো এবং কাবার পতাকা থাকবে আবুদারের হাতে। উমাইয়া ইবনে আবদে শামসের চরিত্র এবং মানসিকতা ছিল খুবই সংকীর্ণ এবং নিচু স্তরের। বনু হাসিম গোত্রের ব্যবসায়িক সাফল্য তার হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে চাইতো হাসিমকে সরিয়ে সেই মক্কার প্রধানতম ব্যক্তি হবে। সে এই উদ্দেশ্যে মক্কার মানুষদেরকে নিমন্ত্রণ করেছিল। কিন্তু স্বভাবগত উদারতা এক জিনিস, আর অন্যকে ছোট করে নিজে উঁচুতে ওঠার চেষ্টা করা অন্য জিনিস। আবদে শামস অনেক চেষ্টা করেও মানুষের মন থেকে হাসিমকে বিন্দুমাত্র সরাতে সক্ষম হয় নাই। মক্কাবাসীরা যখন উমাইয়া ইবনে আবদে শামসের উদ্দেশ্য বুঝতে পেরেছিল, তখন মক্কাবাসীরা উমাইয়া ইবনে আবদে শামসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। একদিন উমাইয়া ইবনে আবদে শামস হাসিমকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। এরপর সে তৎকালীন সময়ের রীতি অনুসারে একটি সালিশের আয়োজন করেছিল। এই সালিশের উদ্দেশ্য ছিল একজন মধ্যস্থতাকারী বিচার করবে যে এই দুইজনের মধ্যে কে অধিকতর সম্মানিত। হাসিম ছিলেন সত্যিকার অর্থে একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই সালিশের পক্ষপাতী ছিলেন না। তিনি প্রথমে এই সালিশকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু কুরাইশ সম্প্রদায়ের মানুষের চাপাচাপিতে তিনি অনিচ্ছা সত্ত্বেও এই সালিশে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে হাসিম এই সালিশে উপস্থিত হওয়ার জন্য একটি শর্ত জুড়ে দিলেন। শর্তটি হচ্ছে যে এই সালিশে হেরে যাবে সে বিজয়ীকে 50টি কালো চোখওয়ালা উটনি দেবে এবং 10 বছরের জন্য মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। উমাইয়া এই শর্তে রাজি হয়েছিল। সালিশের বিচারক হিসেবে নির্বাচন করা হয়েছিল বনু খোজা গোত্রের একজন জ্যোতিষীকে। এই সালিশে দুই পক্ষের যুক্তিতর্ক পেশ করা হলো। যুক্তিতর্ক বিশ্লেষণ করে বিচারক হাসিমের পক্ষেই রায় দিলেন। শর্ত অনুসারে উমাইয়া ইবনে আবদে শামস হাসিমকে 50টি উট দিতে বাধ্য হয়েছিল। এরপর উমাইয়া মক্কা ছেড়ে সিরিয়ার সাফিয়া অঞ্চলে চলে গিয়েছিল এবং সেখানে 10 বছর নির্বাসিত জীবন অতিবাহিত করেছিল। এই ঘটনার মাধ্যমে এই দুই বংশের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষের বীজ রোপিত হয়েছিল। প্রখ্যাত তাফসিরবিদ আল বালাজুরি বলেছেন, এটা ছিল সেই শত্রুতা এবং বিদ্বেষের প্রথম বীজ যা হাসিম এবং উমাইয়া গোত্রের মধ্যে বপন করা হয়েছিল। যাই হোক, তৎকালীন সময়ে হাসিম ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এমনকি রোমান সাম্রাজ্যের বাদশাহ এবং হাবসার বাদশাহ হাসিমের সঙ্গে নিজেদের কন্যাদেরকে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু হাসিম আরব অঞ্চলের বাইরে বিয়ে করতে চান নাই। তিনি আরবের গোত্রীয় পরিবারগুলির মধ্যেই বিয়ে করেছিলেন। হাসিম বনু নাজ্জার গোত্রের সবচাইতে সুন্দরী এবং পবিত্র মহিলা সালমা বিনতে আমরকে বিয়ে করেছিলেন। সালমা বিনতে আমর ছিলেন মদিনার বাসিন্দা। হাসিম যখন সালমার পিতা আমরকে এই বিয়ের প্রস্তাব দিলেন, তখন আমর বললেন, আমি এই প্রস্তাবে সম্মত রয়েছি, তবে আমার কন্যা সালমার গর্ভে যদি একাধিক সন্তান আসে, সেখান থেকে একটি সন্তানকে এই মদিনায় বসবাস করতে দিতে হবে। এই শর্তে রাজি হলে এই বিয়েতে আমার আপত্তি নাই। হাসিম এই শর্তে সম্মত হয়েছিলেন। বিয়ের কিছুদিন পর হাসিম ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। এরই মধ্যে সালমা গর্ভবতী হলেন।
তবে এই সফর থেকে হাসিম আর ফিরতে সক্ষম হন নাই। সিরিয়াতেই হাসিম অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। হাসিমের সঙ্গীরা হাসিমকে সিরিয়ার গাজা নামক স্থানে দাফন করেছিল। যখন হাসিমের মৃত্যুর খবর মক্কায় ছড়িয়ে পড়ল, তখন মক্কার ঘরে ঘরে শোকের ছায়া নেমে এসেছিল। অন্যদিকে এই মর্মান্তিক সংবাদে সালমা একেবারেই ভেঙে পড়েছিলেন। দুনিয়ার জীবন সুখ দুঃখ মিলিয়েই গঠিত। কখনো কখনো কষ্টের ঘন মেঘ নেমে আসে, আবার কখনো কখনো সেই মেঘ সরে গিয়ে আনন্দের আলো ফুটে ওঠে। সালমার মনও একদম ভেঙে পড়েছিল, কিন্তু সেই ভেঙে পড়া হৃদয়ে একটি নতুন আশার জন্ম নিয়েছিল। তার গর্ভে একটি সন্তান আসছে। এই সুখবর তার মনকে আবারও উজ্জ্বল করে তুলেছিল। এই সন্তানের নাম রাখা হয়েছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হাসিম বংশের উত্তরাধিকারী এবং তার পিতা হাসিমের সৌন্দর্য এবং গুণাবলীর প্রতিচ্ছবি ছিলেন। হাসিমের অনেক ছেলে ছিল, তবে হাসিমের বংশধারা টিকে আছে মূলত দুই ছেলের মাধ্যমে। তারা হচ্ছেন আসাদ এবং আব্দুল মুত্তালিব। আসাদের একটি পুত্র জন্মেছিল। এই পুত্রের নাম ছিল হুনাইন, কিন্তু তার বংশধারা দীর্ঘস্থায়ী হয়নি। আসাদের একটি কন্যাও ছিল। এই কন্যার নাম ছিল ফাতেমা। পরবর্তীকালে এই ফাতেমার বিয়ে হয়েছিল আবু তালিবের সঙ্গে। আবু তালিব এবং ফাতেমার ঘর থেকে জন্ম নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অন্য ভাইরা। আর আব্দুল মুত্তালিবের বংশে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আমরা আব্দুল মুত্তালিবের বংশধারা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।